আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো বট গাছ না, এটা একটা তেঁতুল গাছ, এবং যার বয়স শতবর্ষের উপরে, অর্থাৎ 120, 30, 40 বছর। মুরব্বীদের মুখ থেকে শোনা যাচ্ছে যার বয়স 80 বছর, 90 বছর, সেও বলছে যে এই তেঁতুল গাছ আমি জন্ম থেকে দেখছি। আর অবিশ্বাস্য একটা ব্যাপার হলো যে এই তেঁতুল গাছে যে তেঁতুল হয় তার কালার হলো গোলাপি কিংবা মেরুন কিংবা লাল, আপনারা যেটাই বললেন। অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা হলো আমাদের কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবট নামক জায়গায়। এখানে আরো 2টা বড় বড় তেঁতুল গাছ আছে। আমার পিছনে এই পাশে যদি দেখায়, এখানে আরো 2টা তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, এই একটা, পাশে আরেকটা আছে। মোট এখানে 3টা তেঁতুল গাছ, এবং এই 3টা তেঁতুল গাছের মধ্যে শুধুমাত্র আমার সামনে যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছের তেঁতুলটা এই লাল কালারের। হ্যাঁ, আর বাকি যে 2টা গাছ আছে, এই 2টা গাছের তেঁতুল কিন্তু স্বাভাবিক যে তেঁতুল হয় এই তেঁতুলের কালার। তো আসলেও খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তেঁতুলের কালার গোলাপি হয়। আমরা তো অনেক তেঁতুল দেখছি, আমি যখন সেন্ট্রাল আফ্রিকাতে ছিলাম ওখানে যাইও দেখি, আফ্রিকাতে ওখানেও যাই দেখি তেঁতুল গাছ, বাট স্বাভাবিক সবুজ কালারের তেঁতুল। কিন্তু এই গোলাপি কালারের তেঁতুল আমার মনে হয় না যে মানে বাংলাদেশে আর কোথাও আছে, বিশ্বে কোথাও আছে কিনা আমার জানা নাই, আমি কোথাও দেখি নাই। তো এই যে বাচ্চারা উঠে বসে আছে তেঁতুল গাছে, তোমরা কি তেঁতুল পারতে পারো? হ্যাঁ, ওই উপরে উঠে পারো? আমাদের পাড়ি দিবা? না, উঠানো যাবে না, ওদেরকে উঠানো যাবে না গাছে, তোমরা উঠবা না, ঠিক আছে, উঠার দরকার নাই। হ্যাঁ, আর বাচ্চাদেরকে উঠানো যাবে না, ওরা খেলার ছলে গাছে, তেঁতুল গাছে উঠে বসে আছে। ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে জায়গাটা অনেকটা ইন্টারেস্টিং একটা জায়গা, পাশে একটা স্কুল আছে। এটা হলো হিজলাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের সামনে মেন রাস্তার ধারে পরপর 3টা তেঁতুল গাছ, 1, 2, 3, মোট 3টা তেঁতুল গাছ। এর মধ্যে থেকে শুধুমাত্র প্রথম যে তেঁতুল গাছটা, এটাই হলো সব তেঁতুল গাছের থেকে ব্যতিক্রমী, যেখানে গোলাপি কালারের, লাল কালারের তেঁতুল হয়। আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার। যারা ভিডিওটা দেখবেন আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনার এলাকায় কিংবা আপনি কখনো এই ধরনের লাল কালারের তেঁতুল দেখছেন কিনা। আপনাদের সবার প্রতি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারা এই ধরনের তেঁতুল দেখছেন কিনা। আমি কিন্তু ভিডিওতে এর আগে দেখছি, অনেকের ভিডিওতে দেখছি, বাট আসা হয় নাই কখনো এখানে। তো আজকে আসলাম, আমার ক্যামেরাম্যান আছে আমার সাথে। তো তেঁতুল গাছ এতই বড় যে এখান থেকে পারাটা আসলে পসিবল না। ঠিক আছে, এত বড় গাছ, শতবর্ষী গাছ, এখান থেকে তেঁতুল পারা সম্ভব না। হয়তো বা অনেকে উঠতে পারেন, আমাদের দ্বারাই সম্ভব না। তো আমি গাছের নিচে খুঁজতে খুঁজতে কিন্তু এই তেঁতুল খুঁজে পাইলাম। তবে আমি একটা জিনিস চিন্তা করছি যে এই গোলাপি কালারের তেঁতুল, যেটা পাকা তেঁতুল, কিছু তেঁতুল আমি কুড়াইছি যেটার মধ্যে পাকা তেঁতুল এবং বীজ আছে, আমি বাড়িতে নিয়ে যাই লাগাবো। তবে এলাকার মানুষের মুখ থেকে শুনলাম যে এই তেঁতুল গাছ আপনি যদি অন্য কোথাও লাগান তাহলে তার কালার কিন্তু এরকম গোলাপি কিংবা লাল হয় না, স্বাভাবিক তেঁতুল হয়। শুধুমাত্র আমি জানি না এটা আল্লাহ পাকের কুদরতি কোনো সৃষ্টি কিনা, আল্লাহ পাকের হইতে পারে, আল্লাহ পাকের কুদরতি কোনো সৃষ্টি, যেখান থেকে এই ধরনের লাল তেঁতুল হয়। আমি আর কোথাও কখনো দেখি নাই। 2-একটা ভিডিওতে দেখেছি যে এই গাছটাকেই সেখানে দেখানো হয়েছে। ঠিক আছে, পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু ওই গাছটার মতোই বড়, সবগুলো গাছই অনেক বড় বড়, কিন্তু এগুলো তেঁতুল স্বাভাবিক ছোট ছোট মানে সবুজ কালারের তেঁতুল হয়। শুধুমাত্র এই একটা গাছ যেখানে লাল তেঁতুল হয়। আমার ক্যামেরাম্যান যে আছে, আমার ওয়াইফ, সে কিন্তু আমার ক্যামেরাম্যান, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, সে কিন্তু দেখে অবাক হয়েছে। তাকে যখন আজকে বললাম তোমাকে এমন এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, তুমি অবাক হবা। তাকে যখন বললাম এই লাল কালারের তেঁতুল পাওয়া যায় সেখানে তোমাকে নিয়ে যাব, সে তো এসেই গাড়ির থেকে নামেই প্রথমে তেঁতুল কুড়ানো শুরু করছে, বুঝছেন। তো আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তেঁতুলের কালার গোলাপি হয়, এটা খুবই সুন্দর একটা ব্যাপার, আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। তো যারা যারা ভিডিওটা দেখবেন ইউটিউব এবং ফেসবুকে, যারা ভিডিওটা দেখবেন, তো আপনারা দেখে বলে যাবেন যে আপনি কখনো এ ধরনের লাল তেঁতুল দেখেছেন কিনা কিংবা আপনার এলাকায় আছে কিনা। তো ভালো থাকবেন সবাই, সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।